আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি বিশেষ মডেলের ফোন স্যামসাং গ্রু মিউজিক B310E এর চার্জিং সমস্যা এবং ধাপে ধাপে কিভাবে সমাধান করেছি। এই ফোনটি একজন গ্রাহক আমাদের দোকানে নিয়ে আসছে এই অভিযোগ নিয়ে, ভাই ফোনটি চার্জ হচ্ছে না। এখন এটা সাধারণ সমস্যা মনে হলেও ভিতরে ছিল বেশ জটিল একটি কারণ। সর্বপ্রথম আমি ফোনটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। চার্জার লাগানোর পর কোনো রকম চার্জিং আইকন আসছিল না, তাই আমি চিন্তা করলাম ধাপে ধাপে চেক করব, কোথায় সমস্যা হচ্ছে সেটি খুঁজে বের করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি চার্জিং সকেট চেক করি। পুরনো ফোন, সকেট একটু ঢিলাঢালা মনে হলো। নতুন একটি সকেট লাগালাম, সুন্দরভাবে লাগিয়ে আবার টেস্ট করলাম। দুঃখজনকভাবে কোনো রেসপন্স পেলাম না। এখানে অনেকেই হতাশ হয়ে যেতে পারেন, কিন্তু একজন মোবাইল টেকনিশিয়ান হিসেবে ধৈর্য সবচেয়ে বড় অস্ত্র। এরপর আমি চার্জিং আইসি চেক করি। মাল্টিমিটার দিয়ে দেখি ইনপুট ঠিক আছে, কিন্তু আউটপুট আসছে না। তখনই বুঝলাম আইসিতে সমস্যা থাকতে পারে। তখন একটি আইসি বসিয়ে আবার ফোন অন করি, কিন্তু আবারও চার্জ হচ্ছে না। পরবর্তীতে আমি ব্যাটারির দিকে নজর দিই। পুরনো ব্যাটারির পরিবর্তে নতুন ব্যাটারি দিয়ে পরীক্ষা করলাম, ফলাফল আগের মতোই, কোনো চার্জিং আইকন আসছে না। আমি ভিভাস এসবি লাইন ট্রেস করতে শুরু করলাম। দেখলাম এসবি লাইনের কোনো জিআর ভ্যালু নাই। এখানেই আসল কুলু পাই। এই লাইনটি চলে গেছে সরাসরি সিপিউর নিচে, মানে সিপিউর ভেতর থেকেই এই লাইনটির সমস্যা। এ পর্যায়ে এসে আমি সিদ্ধান্ত নিই সিপিইউ খুলে রিবোলিং করব, কারণ অভিজ্ঞতা থেকে আমি জানি অনেক সময় সিপিইউর নিচের বল ড্রাই হয়ে যায় বা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সাবধানে সিপিইউ খুললাম, ভালোভাবে ক্লিন করলাম, আবার রিবোলিং করলাম। বোর্ড ক্লিন করে আবার বোর্ডে রিইনস্টল করলাম। করে দেখি আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে। ফোনটি এবং পরিপূর্ণভাবে চার্জও নিচ্ছে, চার্জিং আইকন আসছে, ব্যাটারি চার্জ হচ্ছে, সব কিছুই ঠিকঠাক। এই কাজটি থেকে একটি বড় শিক্ষা আমরা নিতে পারি। মোবাইল রিপেয়ারিং শুধুমাত্র পার্টস চেঞ্জ করার বিষয় না, বরং এটি একটি ধৈর্যের পরীক্ষা। প্রতিটি সমস্যার পেছনে থেকে একটি নির্দিষ্ট কারণ। আমরা যদি ধাপে ধাপে নিয়ম অনুযায়ী চেক করি, তাহলে যে কোনো সমস্যায় সঠিক সমাধান পাওয়া সম্ভব। প্রিয় দর্শক, আমি এই ভিডিওটি বানিয়েছি যেন নতুন টেকনিশিয়ান ভাইরা এই সমস্যার ধরন বুঝতে পারে এবং ভবিষ্যতে এমন সমস্যার সম্মুখীন হলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনার টেকনিক্যাল বন্ধুদের সাথে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক বা কমেন্ট আমাদের অনেক বড় অনুপ্রেরণা দেয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহর অশেষ রহমতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।